বিপুল পরিমাণের শব্দবাজি বাজেয়াপ্ত করল করগ্রাম থানার পুলিশ। ঘটনায় দুজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, হাতে আর মাত্র 2 দিন বাকি দুর্গাপুজো হতে। আর তার আগে করগ্রাম থানার পুলিশ গোপন সূত্রে খবর পায়, নগর বাজারে নিষিদ্ধ শব্দবাজি পটকা মজুত করে রাখা হয়েছে অবৈধভাবে। যেখানে সরকার এবং পুলিশ প্রশাসন বারংবার প্রচার করছে নিষিদ্ধ বাজি রাখা যাবে না, বিক্রি করতে হলে গ্রিন রাখতে হবে। তাকে বুড়ো আঙুল দেখিয়ে নগর বাজারে নিষিদ্ধ বাজি মজুত করে রাখা হয়েছিল। সেই খবর পেয়ে করগ্রাম থানা নগর বাজারে অভিযান চালায় এবং বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি উদ্ধার করে, যার বাজার মূল্য আনুমানিক 2 লক্ষ টাকার মতো বলে পুলিশ সূত্রে জানা গেছে। নিষিদ্ধ বাজি পটকাগুলো বাজেয়াপ্ত করে করগ্রাম থানায় নিয়ে আসা হয়। সেই সঙ্গে দুজনকে আটক করেও করগ্রাম থানায় নিয়ে আসা হয়। একজনের বাড়ি জানা যায় ভাট গ্রামে আর অপরজনের বাড়ি জানা যায় বাটি গ্রামে। আজ শুক্রবার এই দুজনকে কান্দি মহকুমা কোর্টে তোলা হবে বলেও পুলিশ সূত্রে জানা যায়। আমরা পেয়ারা সবই তো একই ব্যাপার। আমরা কি করেছিলাম না গ্রিন ফায়ার ক্র্যাকার বেচলা, তাও নয় তো আমরা দেখলাম হয়তো ঠিক আছে পুজো আসলে দেখছো, এই যদি পাওয়া যায় তোমাদের কাছ থেকে, দোকানদারকে বলছি, তোমাদের একা বলছি না, এগুলো তো আমার ঘর থেকে বেরোয়নি, তোমাদের ঘর থেকে বেরিয়েছে। যদি লাইসেন্স বলা আছে, লাইসেন্স হলেও গ্রিন ক্র্যাকার বেচতে পারবে। এই যে এইগুলো বম, একটা পুরো বুড়ি মাছ কবে থেকে বম দেখি বম সব জানো তো? আগেবার মিটিংয়ে গেছিলে, তুমি গেছিলে কিনা মিটিংয়ে? মিটিংয়ে যাও না, জানো তো এগুলো বেচা যাবে না, বেচতে যাবে কেন? এতগুলো এত স্টকের বম রেখে ঘরে, যদি তোমার ঘরে আলম ধরে যায় তাহলে কি করবা? না কোনো সেফটি, না কোনো ইয়ে, না কোনো লাইসেন্স। লাইসেন্স হলে তুমি বম স্টক করতে পারবো না, সব তো স্টক করা যাবে না। জানো তো এগুলো নিষেধ, তা সত্ত্বেও করেছো। করগ্রাম থেকে রফিকুল ইসলামের রিপোর্ট, চেতনা নিউজ।